যাদের বাবা নাই, যাদের মা নাই, বুঝাইতে চান সাবধান, গুনাহ করিও না, পাপ করিও না। যাদের বাবাকে নিজ হাতে কবরের ভিতরে রেখে চলে এসেছ, যাদের মাকে কবরের ভিতরে নিজ হাতে রেখে দাফন করে চলে এসেছ, সাবধান, গুনাহ করিও না, পাপ করিও না। যদি পাপ করো, গুনাহ করো, তাহলে তোমার মা বাবা, সন্তানের একটা পাপের অংশ মা বাবা কবর থেকে পায়। কথা বলেন ঠিক কিনা? বরাবর। আর সন্তান যখন নেক আমল করে, ভালো কাজ করে, তখন এর একটা অংশ কিন্তু নেকিগুলো মা বাবা কবরের ভিতর থেকে পায়। আমার ভাইরা, শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ করে পৃথিবীর সন্তানদেরকে বোঝাইতে চান, যাদের বাবা নাই, যাদের মা নাই, তারা যাতে গুনার কাজ না করে, তারা যাতে বেশি বেশি করে নেক আমল করে। বেশি বেশি করে নেক আমল করলে মা বাবা কবর থেকে নেকিগুলো পায়। কথা বলেন ঠিক কিনা? وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وحمله وفصاله 30 شهرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। এরপরে মহান রব বলেন, তিনটা কষ্ট এমন আছে যেগুলো একমাত্র নারী জাতি যারা, তাদের দ্বারাই সম্ভব। মা জাতি যারা, এটা পুরুষ জাতি যারা, বাবা জাতি যারা, তাদের দ্বারা সম্ভব নয়। তিনটা কষ্ট কি? মহান রব বলেন, তোমার মা যখন তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, বহন করেছে, তোমাকে পেটে ধারণ করেছে, তোমার মায়ের অনেক কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মহান আল্লাহ বলেন, এই পৃথিবীতে যখন আসলা ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার মায়ের অনেক কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ বলেন এই পৃথিবীতে আসার পরেই তোমার মায়ের কষ্ট শেষ হয় নাই। তোমার মা তোমাকে 30 মাস পর্যন্ত দুধ পান করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার মায়েরা লক্ষ্য করে দেখুন, এটা আমার কথা নয়, মহান রব বলেন, তোমার মা তোমাকে যখন 10 মাস 10 দিন মা তোমাকে বহন করেছে, পেটে রেখেছে, একটা সন্তান যখন মা যখন পেটে রাখে, বহন করে, এটা কি পরিমাণ কষ্ট হয়, এটা পুরুষ জাতি যারা তারা বলতে পারবে না। কি পরিমাণ কষ্ট হয় এটা মা জাতি যারা, নারী জাতি যারা, তারাই বলতে পারবে কি পরিমাণ কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এজন্যই মুখান আল্লাহ বলেন, তোমার মা যখন তোমাকে বহন করেছে কি পরিমাণ কষ্ট করেছে, অনেক কষ্টের সাথে তোমার মা তোমাকে বহন করেছে। আমার ভাইয়েরা, শুধু তাআলা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন এই পৃথিবীর জমিনে আগমন করলেই, ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার মায়ের অনেক কষ্ট হয়েছে। এটা কি পরিমাণ কষ্ট হয় আমার ভাইয়েরা? একজন সন্তান যখন এই পৃথিবীর জমিনে আগমন করে,
এমনও মা আছে প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায় মায়ের জিহ্বাটা পর্যন্ত বের হয়ে যায়। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, শুধু তা না, একজন মা যখন প্রসব করে সন্তানটা যখন পৃথিবীর জমিনে আগমন করে, এমনও মা আছে সন্তানটা জন্ম দেওয়ার পরে মা কিন্তু এই পৃথিবীর জমিনে আর থাকে না, চিরদিনের জন্য মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, শুধু তা না, এমনও মা আছে সন্তান জন্ম দেওয়ার পরে মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, এমনও মা আছে অজ্ঞান হয়ে যায়, হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, 2-3 ঘন্টা পার হয়ে যায়। 2-3 ঘন্টার পর যখন আবার যখন হুঁশ যখন ফিরে আসে, মা কাছে যারা আত্মীয় স্বজনেরা তাকে আপনজনদেরকে ডেকে বলে, আমার আপনজনেরা, আমার সন্তানটা কোথায়? আমার সন্তানটাকে আমার কাছে এনে তুলে দাও না, আমি আমার সন্তানের চেহারা দেখব। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, মার কাছে যখন আপনজনেরা যখন সন্তানটাকে এলে তুলে দেয়, সন্তানের চেহারাটা দেখে মুহূর্তের ভিতরে মায়ের কষ্ট দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ের শুধু তা না, এই পৃথিবীর জমিনে আগমন হওয়ার পরেও কিন্তু মায়ের কষ্ট কিন্তু শেষ হয় না। মা সন্তানকে 30 মাস পর্যন্ত দুধ পান করায়। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, কিন্তু আমাদের এই সমাজের ভিতরে অনেক অবাধ্য সন্তান আছে যারা বাবার কথা শুনে না, যারা মায়ের কথা শুনে না, অনেক টাকার বেতনে চাকরি করে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, অথচ মহান রব্বি করিমের মহান রবের নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। যাদের মা বাবা যুবক ভাইয়েরা অনেকে আছেন, যাদের মা বাবা আছে, ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, শুধু তাআলা আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? মা বাবার সেবা করলেই, মা বাবার খেদমত করলে মহান আল্লাহ পরকালে জান্নাত দিবেন। আর মা বাবার অবাধ্য হলে, মা বাবা যদি নারাজি থাকে, সন্তানের প্রতি খুশি না থাকে, আল্লাহ নবী বলেন তোমার পরকালে ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যাদের মা বাবা পৃথিবীর জমিনে আছে, জান্নাতটা দুনিয়াতে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জান্নাতটা দুনিয়াতে আছে। মা বাবার কদর করবেন, মা বাবার সেবা করবেন, মা বাবা যদি খুশি হয়ে যায়, মহান আল্লাহও খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই মজলিসের ভিতরে আমরা যারা হাজির হয়েছি, সবার কি মা বাবা আছে? অনেকেরই আছে, মা বাবা নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছি। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আপনি যদি একটু স্মরণ করুন, যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবা আপনার জন্য কি করেছেন, কিন্তু বছরের পর বছর চলে যায়, নিজ হাতে বাবাকে কবরের ভিতরে রেখে চলে এসেছি, মাকে নিজ হাতে কবরের ভিতরে দাফন করে চলে এসেছি। মা বাবার কবরের পাশে কিন্তু আমরা যাই না। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, যাদের মা নাই, যাদের বাবা নাই, আমরা যদি একটু স্মরণ করি, একটা সন্তান যখন, ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীর জমিনে আসার পরেই মায়ের কষ্ট শেষ হয় না বলছিলাম। এমনও মা আছে, লক্ষ্য করে দেখুন মা কি পরিমাণ কষ্ট করেছেন। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, কত গভীর রজনীতেই মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, কাপড়টা নষ্ট করে ফেলেছি। আমার মায়ের মা জননী সন্তানের কাপড়টা পরিবর্তন করে দিয়ে সন্তানটাকে ঘুম পাড়ায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? সন্তানটাকে ঘুম পাড়া দেয় যাতে করে আমার সন্তানের কষ্ট না হয়, আরাম মতো ঘুম পাড়ায়া দেয়। আর মার কুলি কত প্রস্রাব করেছি, পায়খানা করে দিয়েছি, মা ঘুমাল্লা, ফ্যামিলির সবাই ঘুমায়, মা কিন্তু কনকনে শীতের ভিতরে, প্রচন্ড ঠান্ডার ভিতরে মা জননী ঘুমাল্লা, মা কিন্তু জাগ্রত থাকেন, ভিজা কাপড়টা নিয়ে রাত্রি যাপন করেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যাদের মা নাই, যাদের বাবা নাই, আমরা যদি একটু স্মরণ করি কি পরিমাণ মা এবং বাবা আমাদেরকে ভালোবাসতেন। আমার ভাইয়েরা, কোন সন্তান যখন বাড়ি থেকে বের হয় বিদায় করে দেওয়ার জন্য সকলেই কিন্তু বের হয়। আমার ভাইয়েরা, এক পর্যায়ে দেখা যায় সবাই কিন্তু বাড়িতে চলে যায়, সবাই কিন্তু বাড়িতে চলে যায়, কিন্তু এমন একজন মানুষ আছেন যিনি জানলা যতটুক পর্যন্ত সন্তানের চেহারাটা দেখা যায় চাতক পাখির মতো তাকিয়ে থাকেন। তিনি কে? জুড়ে বলেন, জুড়ে বলেন না তিনি কে? তিনি হলেন মা। মা বাড়িতে যায় না, সন্তানটাকে বিদায় করে দিয়ে মা কিন্তু দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত সন্তানের চেহারাটা দেখা যায়, মা দাঁড়িয়ে থাকে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আমরা পিছনের দিকে যখন তাকাইতাম, তাকায়া দেখি সবাই কিন্তু বাড়িতে চলে গিয়েছে। এমন একজন মানুষ যিনি জানলা, যিনি দাঁড়িয়ে রয়েছে, সন্তানের দিকে তাকিয়ে রয়েছে। মা যায় না বাড়িতে, মা সন্তানের দিকে তাকিয়ে থাকে। আমার ভাইয়েরা, আজকে যাদের মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আমরা মার কবরের পাশে যাই না, একটু যায় দোয়া করি না। আমার ভাইয়েরা, এখন যদি স্মরণ করি, আপনি কোথাও বাড়ি থেকে বের হলে আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনাকে আগায়া দেওয়ার জন্য কেউ আর এইভাবে বের হয় না। আপনাকে আগায়া দিয়ে এখন আর আপনার জন্য এইভাবে কেউ দাঁড়িয়ে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আরো যদি একটু গভীর ভাবে চিন্তা করি, মা বাবা কিরকম সম্পদ আমাদের জন্য। লক্ষ্য করে দেখুন, একটা সন্তান যখন বাড়ির বাহিরে থাকে, আমার ভাইয়েরা, সন্তান বাড়ির বাহিরে থাকলে এমন একজন মানুষ আছেন যিনি ঘুমাল্লা, বাবাও কিন্তু কিছুক্ষণ পরে ঘুমিয়ে যান। এমন একজন মানুষ আছেন যিনি ঘুমাল্লা, সারা রাত্র পর্যন্ত জাগ্রত থাকেন। সন্তান বাড়ির বাহিরে থাকলে মায়ের কিন্তু ভালো লাগে না। মা ঘুমাল্লা, রাতের 2টা-3টা হয়ে গিয়েছে, সন্তান রাতের 2টার সময় এসে দরজায় টোকা দেয়। দরজায় টোকা দিতে দেরি হয়, মা দরজা খুলতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এমন মা যাদের
পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, বাবা যাদের পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার ভাইয়েরা, এখন আপনি যদি বাড়ির বাহিরে থাকেন, রাতের 2টা পর্যন্ত অপেক্ষা করে না, মাকে জিজ্ঞাসা করলে, মা গো রাতের 2টা বাজে, 3টা বাজে, আপনি কেন এখনো ঘুমান না? এর কারণটা কি? মা জবাব দে, বাবা তুই বাড়ির বাহিরে ছিলে, তুই যদি বাড়ির বাহিরে থাকস আমার মনে শান্তি লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার মনে শান্তি লাগে না, আমি কিভাবে ঘুমাই? ভাইরা আমার, এই জন্য বলতে চাই, এখন যদি কোনো আমি আপনি যদি বাহিরে থাকি, যাদের মা বাবা নাই, রাতের 2টা 1টার সময় যদি এসে দরজায় টোকা মারা হয়, এখন এমন আওয়াজ দিয়ে বলে তোমার বুলির সময় হয়েছে না, এখন কোথায় থেকে আসছো? কথা বলেন ঠিক কিনা? আরো দমক দেয়া হয়, দমক দেয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্যই মহান রব বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ বলেন না? আজকে তো এমন অবস্থা হয়ে গিয়েছে, আমাদের এই সমাজের ভিতরে এমন অবস্থা হয়ে গিয়েছে, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, আমাদের এই সমাজের ভিতরে মনে করি মা বাবার টাকা পয়সার প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? যারা কথাগুলি শুনতেছেন, আমাদের এই সমাজের ভিতরে আছে যারা মা বাবাকে 1টা টাকাও দেয় না। আছে না নাই? অনেক সন্তানেরা আছে, অনেক টাকা উপার্জন করে, কিন্তু মা বাবাকে টাকা দেয় না। মনে হয় বুড়া হয়ে গেলে বোধহয় মা বাবার টাকা পয়সা লাগে না। বলুন দেখি, আমি আপনি যুবক, আমরা যদি যায়া হোটেলে বা শাসটলে বসি, বন্ধুদেরকে নিয়ে আড্ডায় বসি, তাহলে 500-1000 টাকা চা কপিকে বিল উঠে কিনা? কথা বলেন না কেন? উঠে কিনা? এটা স্বাভাবিক, বন্ধু আছে, একটু বিল তো উঠবেই। বলুন দেখি, আমার বাবা আজকে বৃদ্ধ হয়ে গিয়েছেন, বাবাও তো একদিন যুবক ছিলেন। কথা বলেন না কেন? বাবার 10-15 জন বন্ধু ছিল না? ছিল। কিন্তু আজকে যদিও বাবা বৃদ্ধ হয়ে গিয়েছেন, বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, বাবার 15 জন বন্ধু না থাকলেও 2-4 জন তো আছে। আর এই 2-4 জন বন্ধুকে নিয়ে বাবার কি একটু মনে চায় না চা কফি খাই? কথা বলেন না কেন? যদি চা কফি খেতে হয় তাহলে টাকার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? টাকার দরকার আছে না নাই? আপনার সামর্থ্য অনুযায়ী আব্বা আম্মাকে প্রতি মাসে 500, 1000, 2000 টাকা বাবাকেও দিবেন, মাকেও দিবেন। মা বাবা আপনার জন্য দিল থেকে দোয়া করবে, আর আব্বা আম্মা যদি দোয়া করে, এই দোয়াটা মহান মালিকের কাছে মুহূর্তের ভিতরে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? মা বাবার দোয়া করলে কবুল হয় কিনা? কথা বলেন না? কিন্তু আজকের এই সমাজের ভিতরে মা বাবাকে খেদমত না করে অসুস্থ হয়ে গিয়েছে, মা বাবার খোঁজখবর নেয় না, মা বাবার বরণ পোষণ করে না, অনেক হাদিয়া তোফা গরু বাছুর লইয়া বাবার দরবারে যায়। আসে না নাই? কথা বলেন না কেন? বাবার দরবারে যায় কিনা? এদিক দিয়ে বাবা অসুস্থ, মা অসুস্থ, মা বাবার সেবা করে না, একটু চিকিৎসা করে না, বাবার দরবারে হাদিয়া তোফা লয়ে যায়। কিয়ামত পর্যন্ত বাবার দরবারে হাদিয়া তোফা লয়ে যাবেন, গরু বাছুর নিয়ে যাবেন, আর বাবা অসুস্থ, মা অসুস্থ, আপনার এই দোয়া হাদিয়া তোফা বাবার দরবারে দৌড়াইলে এই দোয়া কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? জন্য অনেক যুবক ভাইয়েরা আছেন যাদের মা বাবা দুনিয়াতে আছে, মা বাবার সেবা করবেন, খেদমত করবেন, আব্বা আম্মার কথা শুনবেন, সামর্থ্য অনুযায়ী বাবা মাকে টাকা পয়সা দিবেন, মা বাবা খুবই খুশি থাকবে, আপনার জন্য দোয়া করবে। শুধু তা না, আমাদের সমাজের ভিতরে দেখবেন মা বাবাকে আলাদা করে ফেলে, বাগাবাগি করে ফেলে। আছে না নাই? এখন বলতে পারেন হুজুর কিভাবে আলাদা করে? বাগাবাগিটা করে কিভাবে একটু বলুন, কিভাবে করে? দেখবেন 4 ভাই বা 5 ভাই আছে,
এক পর্যায়ে দেখা যায় যখন তারা আলাদা হয়ে যায়, বাবার সম্পত্তি টাকা পয়সা বন্টন করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবার বাড়ি গাড়ি টাকা পয়সা বন্টন করে নিয়ে গেলে মা বাবার মনে কিন্তু কষ্ট লাগে না, কারণ বাবা তো সারা জীবন মাথার গাম পায়ে পেলে উপার্জন করেছেন যাতে করে আমার সন্তানেরা সুখে থাকে। কথা বলেন ঠিক কিনা? বাবার টাকা পয়সা এগুলো বন্টন করে নিয়ে গেলে মা বাবার কষ্ট লাগে না, কষ্ট তখন লাগে এক পর্যায়ে যখন সব কিছু বন্টন করে নিয়ে যায়, বাবাও বুড়া হয়ে গেছে, মাও বৃদ্ধা হয়ে গেছে, এক পর্যায়ে মা বাবাকে আলাদা করে বাগাবাগি করে কিভাবে করে এক ভাই বড় কষ্ট করে বলে আমি আমার মাকে আমার ঘরে 10 দিন খানা খাওয়াইব। কথা বলেন ঠিক কিনা? ওপর আর এক ভাই কষ্ট করে বলে আমি আমার মাকে আমার ঘরে 10 দিন খানা খাওয়াইব। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন দুই ভাই মা বাবাকে বন্টন করে নিয়ে গেল, বাবাকে এক ভাই এক ঘরে খানা দেয়, অপর ভাই অন্য ঘরে মাকে আর এক ঘরে খানা দেয়। আলাদা করে নিছে কিনা? কথা বলেন না, আলাদা করে নিছে কিনা? এই যে আলাদা করলো, বলুন দেখি, এই যে আলাদাটা করলো, যেই মা বাবা 50-60 বছরের জিন্দগি যেই মা বাবা একই করে কাটিয়েছে, একই সাথে কানা খাইছে, যেই মা বাবাকে আলাদা করে নিয়ে গেল বন্টন করলো, মা বাবার মনে কষ্ট লাগে কিনা? কষ্ট লাগে। আমার ভাইয়েরা, এইভাবে আলাদা করবেন না, এটা আমাদের সমাজে এই বাগাবাগি আছে। আপনি সন্তান একই সাথে 2 দিন আর 5 দিন খাওয়ান, মা বাবাকে একই সাথে খাইতে দিবেন, একই ঘরে থাকতে দিবেন, একসাথে খাইতে দিবেন, মা বাবা আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আর আলাদা করে নিয়ে গেলে বাবাকে এক ঘরে খানা দিলেন, মাকে অপর ঘরে খানা দিলেন, এই যে বাগাবাগি করলেন, তাদের 50-60 বছরের জিন্দগি মা বাবার মনে বড় কষ্ট লাগে, ব্যথা লাগে, কথা বলে না, কিন্তু মা বাবার মনটা ব্যঙ্গে কান কান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এজন্য আমরা অবশ্যই মা বাবার সেবা করব, খেদমত করব, বেশি বেশি করে মা বাবার কদর করব। লক্ষ্য করে দেখেন, মহান আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যাদের মা বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আমরা বছরের পর বছর চলে যাই, মা বাবার কবরের পাশে যাই না। কথা বলেন ঠিক কিনা? শবে কদর, শবে বরাত, 2 ঈদ আসলে মনে হয় মা বাবার কবরের পাশে, এছাড়া আমরা যাই না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, যেই বাবা এত পরিমাণ কষ্ট আপনি আমার জন্য সন্তানদের জন্য করেছে, বাবা মাথার গাম পায়ে ফেলে উপার্জন করেছে যাতে করে আমার সন্তানেরা সুখে থাকে, মা এত পরিমাণ কষ্ট করেছে, গভীর রজনীতে কত প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, মা বাবার কবরের পাশে আমরা যাই না। আপনি সন্তান প্রতিদিন না পারেন শুক্রবারে যাবেন, মা বাবার কবরের পাশে যাবেন, মা বাবার কবরের পাশে যায় দোয়া করবেন, রব্বুল আলামিন আমার আব্বার কবরে আযাব দিয়েন না, আমার আব্বাকে মাফ করে দিন, দুনিয়ার গুনাহগুলি মাফ করে দিন, অপরাধগুলো ক্ষমা করে দিন। আপনি রহমান, আপনি রহিম, আপনি চৌকের পানিগুলো ছেড়ে দিয়ে একটু কান্না করুন না, মহান আল্লাহর কাছে বলুন না, আপনার মায়ের জন্য দোয়া করুন না। ও রব্বুল আলামিন, আমার আম্মার কবরে আযাব দিয়েন না, আমি সন্তান হয়ে আমার মার জন্য দোয়া করতেছি, আমার মায়ের কবরে আযাব দিয়েন না। আপনি রহমান, আপনি রহিম, আপনি একটু দোয়া করুন না কবরের পাশে গিয়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন না, রব্বির
হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার বায়ারা, সন্তান যখন মা বাবার কবরের পাশে গিয়ে কোনো আলেম নেওয়ার প্রয়োজন নাই। আপনি সন্তান যা জানেন তা তেলাওয়াত করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আর যদি কোনো কিছু নাও জানেন বাংলাতে বলতে পারবেন তো আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আপনি একটু যা চৌকির পানি জড়ান না, একটু কান্না করেন না। সন্তান মা বাবার কবরের পাশে যায় দোয়া করতে দেরি হয়, মহান আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু আজকের এই সমাজের ভিতরে সবে বরাত, সবে কদর, দুই ঈদ আসলে মনে হয় মা বাবার কবরের পাশে যাব। আমার ভাইয়েরা, এছাড়া মা বাবার কবরের পাশে আমরা যাই না। যাদের মা বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, ভাইয়েরা আমার, মা বাবার কবরের পাশে যাব, দোয়া করব। আমার ভাইয়েরা, বাবা তার সন্তানকে ভালোবাসে, এর ভিতরে কোনো স্বার্থ আসেনি। কথা বলেন না। মা তার সন্তানকে ভালোবাসে, এর ভিতরে কোনো স্বার্থ নাই, এর ভিতরে কোনো স্বার্থ নাই। বাবা পৃথিবীর সকলেই সকলকে ভালোবাসে, এর ভিতরে কিন্তু একটা স্বার্থ আছে। কিন্তু বাবা তার সন্তানকে ভালোবাসে, এর ভিতরে কোনো স্বার্থ নাই। মা তার সন্তানকে ভালোবাসে, এর ভিতরে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভালোবাসা। আমার মায়ের মার মনে মুখান্নব এত পরিমাণ সন্তানের জন্য দরদ দিয়েছেন। শরীয়তের বিধান হলো বাবা তার সন্তানকে লাশ নিয়ে কবরে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাবা যেতে পারে, সন্তানের লাশটাকে বহন করে নিয়ে কবরে নামতে পারে, দাফন করতে পারে। কিন্তু মুহাররম মায়ের মনে এত পরিমাণ দরদ দিয়েছেন, শরীয়তের বিধানে মা সন্তানের লাশটা নিয়ে কবরে যেতে পারে না, নামতে পারে না। মা তার সন্তানকে এত পরিমাণ ভালোবাসে। কোনো মা যদি সন্তানের লাশ নিয়ে কবরে যেতে পারতো, তাহলে মার কবর থেকে আসতো না, সন্তানের লাশের সাথে মাও শুয়ে যাইতো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে লক্ষ্য করে দেখুন কি পরিমাণ মায়ের মনে সন্তানের জন্য ভালোবাসা, বাবা কি পরিমাণ তার সন্তানকে ভালোবাসে। কিন্তু আজকে অনেকেরই মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, মা বাবার কবরের পাশে আমরা যাই না। বছরের পর বছর চলে যায়, মা বাবার কবরের পাশে আমরা যাই না। যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না। যাওয়ার দরকার আছে না নাই? শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেন, যাদের বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, যাদের মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, তারা যেন গুনাহ না করে। কথা বলেন ঠিক কিনা? শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেন, এক আল্লাহর ওলি যখন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, সূরা ইয়াসিন, সূরা ইখলাস তিলাওয়াত করে কবরবাসীদের জন্য আল্লাহর ওলি দোয়া করেন। রাত্রিবেলায় আল্লাহর ওলি স্বপ্নে দেখেন তিনি যে সূরা ইখলাস, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, এই নেকিগুলো ফেরেশতারা দিতেছে, আর কবরবাসীরা লাইন ধরে ধরে এই নেকিগুলো নিতেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দেখতে পান একজন মহিলার কবরটা বড় আলোকিত, আলোকিত সুন্দর। মহিলা নেকি নেওয়ার জন্য আসেন না, সবাই লাইন ধরে ধরে নেকি নিতেছে ফেরেশতাদের কাছ থেকে। এক পর্যায়ে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও মা, সকলেই নেকি নেওয়ার জন্য আসে, আপনি কেন আসেন না? এর কারণটা কি? তখন মহিলা বলে, আমি আমার একটা সন্তান দুনিয়াতে রেখে এসেছি, যেই সন্তানটা ব্যবসার পাকে পাকে
কুরআনুল কারীমের তেলাওয়াত করে আর আমি মা এই নেকিগুলো কবর থেকে পাই। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মা এই নেকিগুলো কবরের ভিতর থেকে পাই, এই জন্য আমার কবরটা আলোকিত, আমার নেকির প্রয়োজন হয় না, আমার নেকি আনার জন্য লাইনে দাঁড়াইতে হয় না। ভাইরা আমার, স্বপ্নের ভিতর থেকে আল্লাহর ওলি বললেন, ও মা আপনার সন্তানের নাম কি, বাড়ি কোথায়, কোন বাজারে ব্যবসা করে? তখন মহিলা বলে দিলেন, অমুক বাজারে আমার সন্তানের নাম বলে দিলেন। আল্লাহর ওলি তিনি চলে গেলেন। বাজারে যাওয়ার পর অমুক বাজারে টিকে যায় জিজ্ঞাসা করলেন, ওই যে ছেলেটার সন্তানটা কুরআনুল কারীমের তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলেন না, ব্যবসার পাকে পাকে কুরআনুল কারীমের তেলাওয়াত করে। তখন আল্লাহর ওলি বললেন যে আরো বেশি করে তেলাওয়াত করুন, আপনার মা এই নেকিগুলো কবরের ভিতর থেকে পাবে। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইয়েরা, যাওয়ার সময় আবার আল্লাহর ওলি সূরা ইয়াসিন, সূরা ইখলাস তেলাওয়াত করে কবরবাসীদের জন্য ইসালে সওয়াব করলেন নেকিগুলো পাওয়ার জন্য। এরপরে দেখা যায় রাত্রি বেলায় আজকে স্বপ্নে দেখেন যে উনির নেকিগুলো ফেরেশতারা বন্টন করে দিতেছে আর কবরবাসীরা লাইন ধরে ধরে নিতেছে। আজকে স্বপ্নে দেখেন যে মহিলার কবরটা আলোকিত ছিল ওই দিন, আজকে দেখা যায় কবরটা অন্ধকার। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, মা আজকে কেন কবরটা অন্ধকার, এর কারণটা কি? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এই আমার মহিলা চৌকের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে, আল্লাহর ওলি ওই দিন নিয়াতে ছিল ব্যবসার পাকে পাকে কুরআনুল কারীমের তেলাওয়াত করত, আর আমি মা এই নেকিগুলো পেতাম, আমি আমার নেকির প্রয়োজন হতো না, আমার কবরটা আলোকিত ছিল। আজকে আমার নেকির প্রয়োজন, আমার যে সন্তানটা ব্যবসার পাকে পাকে কুরআনুল কারীমের তেলাওয়াত করত, আমার সন্তানটা দুনিয়াতে নাই, আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এখন আমার জন্য আর নেকির ব্যবস্থা করে না, আমার জন্য কেউ আর কুরআনুল কারীমের তেলাওয়াত করে না, যার জন্য আমি মা কবরের ভিতর থেকে আজকে আমি অসহায় হয়ে গেলাম, আমার কবরটা অন্ধকার হয়ে গিয়েছে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ করে পৃথিবীর সন্তানদেরকে বুঝাইতে চান, যাদের বাবা নাই, যাদের মা নাই, বুঝাইতে চান সাবধান, গুনাহ করিও না, পাপ করিও না। যাদের বাবাকে নিজ হাতে কবরের ভিতরে রেখে চলে এসেছ, যাদের মাকে কবরের ভিতরে নিজ হাতে রেখে দাফন করে চলে এসেছ, সাবধান, গুনাহ করিও না, পাপ করিও না। যদি পাপ করো, গুনাহ করো, তাহলে তোমার মা বাবা, সন্তানের একটা পাপের অংশ মা বাবা কবর থেকে পায়। কথা বলেন ঠিক কিনা? আর সন্তান যখন নেক আমল করে, ভালো কাজ করে, তখন এর একটা অংশ কিন্তু নেকিগুলো মা বাবা কবরের ভিতর থেকে পায়। আমার ভাইরা, শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ করে পৃথিবীর সন্তানদেরকে বুঝাইতে চান, যাদের বাবা নাই, যাদের মা নাই, তারা যাতে গুনার কাজ না করে, তারা যাতে বেশি বেশি করে নেক আমল করে। বেশি বেশি করে নেক আমল করলে মা বাবা কবর থেকে নেকিগুলো পায়। কথা বলেন ঠিক কিনা? আমরা বেশি করে নেক আমল করব তো যাদের মা বাবা নাই, মা বাবার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আমরা বেশি বেশি করে যাদের বাবা নাই, যাদের মা নাই, আর যাদের আছে বেশি বেশি করে সেবা করো, করব, খেদমত করব। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, আমি আপনি যদি নেক আমল করি, মা বাবা এই নেকিগুলো কবর থেকে পাবে, তারা কবরের ভিতরে শান্তিতে থাকবে। যাদের মা বাবা নাই শান্তিতে থাকুক, আমরা চাই কিনা? কথা বলেন না, হ্যাঁ না চাই না?
যদি চাই তাহলে মা বাবার কবরের পাশে যাইতে হবে, মা বাবার জন্য দান সদকা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে শাবান মাস, আপনি একটু দোয়া করেন না কেন? আল্লাহ সামনে রমজান মাস আসতেছে, কথা বলেন ঠিক কিনা? কত জাহান্নামীকে মহান আল্লাহ চিরদিনের জন্য মাফ করে দিবেন, আপনি একটু দোয়া করেন না কেন? আল্লাহ, আমার আব্বা যদি জাহান্নামী হয়ে থাকে, আমার মা যদি জাহান্নামী হয়ে থাকে, মাফ করে দাও। সামনে রমজান মাস আসতেছে, আমার আব্বা আম্মাকে জান্নাতের ফয়সালা করো। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের লিস্টির ভিতরে আমার বাবার নামটা উঠে দাও আল্লাহ, আমার মায়ের নামটা জান্নাতের লিস্টির ভিতরে উঠে দাও। বলার দরকার আছে না? আছে। আমার ভাইয়েরা, শুধু তা না, লক্ষ্য করে দেখুন, অবাধ্য সন্তানের অভাব নাই, আছে না নাই আমাদের সমাজে? অবাধ্য সন্তান আছে আমাদের সমাজে। আর যদি মা বাবার যদি অবাধ্য হয়, তাহলে শাস্তি আছে না নাই? শাস্তি আছে না নাই? দুনিয়াতে খেলা আল্লাহ দেখায় আলায়, দুনিয়াতে দেখা যায় যে মা বাবার অবাধ্য হইলে কিতাবের ভিতরে আমার ভাইয়েরা ঘটনা উল্লেখ করা হয়েছে। অবাধ্য সন্তান বড় চাকরি করে, একটা মাত্র সন্তান 7 বছর হয়ে গেছে, মা বাবার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে দিয়েছি, মা বাবার খোঁজখবর নেয় না। বড় আদর করে বউ এনেছে, বউ দেখবেন আমাদের সমাজের ভিতরে যখন সন্তানকে বিবাহ করায়, বড় আদর করে বউ আনে। কথা বলেন ঠিক কিনা? সন্তানটারে বড় আদর করে মা বাবা বিবাহ করায়, রে বউ আনছি, বড় আদর করবে আমাদেরকে, হ্যাঁ বউরাতে ভাত খায়াম। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে 2-3 মাস যাওয়ার পরে বউ দেখা যায় খানাখানি শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, অবাধ্য সন্তান, অপরাধী সন্তান 7 বছর হয়ে গেছে, মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, বিবাহ করাইছে, চাকরি করে, এখন শ্বশুর বাড়িতে জায়গা করে নিয়েছে। এমন ঘটনা আছে না নাই? মোটা অঙ্কের বেতনের চাকরি করে আর টাকাগুলো শ্বশুর বাড়িতে দেয়, আর শ্বশুর বাড়িতে যখন টাকা দেয়, দামান বড় বালা পর্যন্ত কেটে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন বিপদে পড়ছে কিনা? কথা বলেন না, বিপদে পড়ছে কিনা? এবার শ্বশুর শাশুড়ি বলতেছে, আমাদের বাড়ি থেকে এবার বিদায় হয়ে যাও, আর তোমার সহ্য হয় না। আর স্ত্রীও বলতেছে, তুমি আমাদের বাড়ি থেকে বিদায় হয়ে যাও, এখন আর তোমাকে সহ্য হয় না। এখন শ্বশুর শাশুড়ি স্ত্রী পর্যন্ত বিদায় করে দিছে। বিপদে পড়ছে না? পড়ছে না? পড়ছে কিনা? আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, কঠিন বিপদের ভিতরে পড়েছে। যুবকটা এবার ডেকে বলতে আসে, আমি আমার মা বাবার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে দিয়েছি। আজকে মহান আল্লাহ আমার বিচার শুরু করে দিয়েছেন। আমি যখন টাকা পয়সা বেশি দিতে পারছি শ্বশুর বাড়িতে, আমি দামান বড় ভালো ছিলাম, এখন আমি তো আর এখন অচল হয়ে গিয়েছি। এখন সকলেই আমাকে বিদায় করে দিয়েছে। আজকে আমার সারা শরীর পচে গিয়েছে। আজকে আমার পুরুষাঙ্গ পর্যন্ত ডাক্তাররা কেটে ফেলেছে। এই মুসিবতের দিনে আমি যদি আমার মায়ের কাছে থাকতাম, আমার মা আমার বাবা আমাকে বিদায় করে দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যুবকটা কাঁদে, ডেকে বলে, যাই দেখি আমার মা বাবার কোন অবস্থায় আছে, একটু খবর নেই। যুবকটা এবার বের হয়ে গেলেন, মা বাবার তলাশে বের হয়ে গেলেন। বাড়িতে যাইয়া পরিচয় দেন, সে যে সন্তান। যুবকটা পরিচয় দেন, একটা রাখাল কাজ করতে আসে, আর বলেই যে অমুক ব্যক্তি কোথায়? রাখাল জবাব দেয়, উনি তো দুনিয়াতে নাই, অসুস্থ হইয়া পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, উনি দুনিয়াতে নাই। আর যুবক, অপরাধী যুবক, সে পরিচয় দেয় না উনি যে সন্তান। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, এবার জিজ্ঞাসা করে যে তার মায়ের কথা, মার পরিচয় দেয় না, অমুক কোথায় থাকে?
ওই রাখালটা বলতেছে অন্যের বাড়িতে বাঙ্গা গোয়ালে তাকে সন্তান একটা আছে, সন্তান বাবার জানাজাও আসলো না, বাবার কবরে মাটি দিল না, অপরাধী সন্তান যদি পেতাম, রাখালটা বলতেছে আমি তাকে ফিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিতাম। রাখালে এই কথাগুলো বলতে আছে আর যুবকটার কষ্ট আরো বাড়তে আছে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এবার বৃদ্ধা মা অন্যের বাড়িতে তাকে বাঙ্গা গোয়ালে তাকে সন্তানের সুখে চোখ দুইটা অন্ধা হয়ে গেছে, বিছানা থেকে দাঁড়াইতে পারে না, প্যারালাইসিস হয়ে গিয়েছে। এবার মার খুঁজে অন্যের বাড়িতে চলে গেল, রাখালের কথা শুনে অন্যের বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে অন্যের বাড়িতে বাঙ্গা গোয়ালে মা তাকে মা চৌকের পানিগুলো ছেড়ে দোয়া করে আল্লাহর কাছে, প্রভু আমার সন্তানটাকে ফিরাইয়া দাও না, ও প্রভু না জানি আমি অসুস্থ অবস্থায় কোন দিন জানি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার সন্তানটাকে ফিরাইয়া দেওয়া আমার কোলে। তার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল, আমাদের সন্তানটা আসলো না, তার বাবা জানাজার নামাজ পড়লো না, বাবার কবরে মাটি দিল না। ও প্রভু আমি জিন্দেগিতে কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাই না, আজকে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার লাশটা কি অন্য কোনো মানুষের কবরের ভিতরে রাখবে? প্রভু আমার সন্তানটাকে তুমি আমার কোলে ফিরাইয়া দাও না। বৃদ্ধা মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর মহান আল্লাহর কাছে দোয়া করে। আর যুবকটা দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে, যুবক মাকে মা বলে ডাকার সাহস পাইলা, মা যে দোয়া করে কথাগুলো ঠিকই শুনতে আসে, মা বলে ডাক দেয় না, কিভাবে ডাক দিবে? আর মা যে দোয়া করতে আসে কথাগুলো যুবক দরজার পাশে দাঁড়িয়ে শুনতেছে। এক পর্যায়ে যুবকটা এবার ডাক দে, ও মা আমি তোমার অপরাধী সন্তানটা ফিরে এসেছি। আমার ভাইয়েরা কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়েছে যে মা বিছানা থেকে দাঁড়াইতে পারে না, সন্তানের কথাটা শুনে লাফ দিয়ে মা দাঁড়িয়ে গিয়েছে, আর দাঁড়িয়ে দুইটা হাত মা বাড়িয়ে দিয়েছে, বাবার কুলে আয়, এতদিন কোথায় ছিলে? সন্তানটাকে মা বুকের মধ্যে জড়ায়া নেয়। লক্ষ্য করে দেখুন, আর যুবকটা বলতেছে মা গো আমার মতো অপরাধী নাই, ও মা আমি বড় অপরাধী, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, বাবার কবরে মাটি দিলাম না, আসলাম না, বাবার জানাজা পড়লাম না, মা গো আমার মতো অপরাধী নাই, ও মা আমাকে কি তুমি মাফ করবা না? আমাকে কি মাফ করবা না? মা গো তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলাম, আজকে আমার শ্বশুর শাশুড়ি স্ত্রী পর্যন্ত বিদায় করে দিয়েছে, আমার সারা শরীরে পছন্দ রয়েছে, আর ডাক্তাররা আমার লজ্জাস্থান পর্যন্ত কেটে ফেলেছে, ও মা সকলেই আমাকে বিদায় করে দিয়েছে, তুমিও কি আজকে আমাকে বিদায় করে দিবা? বৃদ্ধা মা বুকের ভিতরে জড়াইয়া কান্না করে, বাবা রে পৃথিবীর সকলেই কিন্তু তোমাকে বিদায় করে দিতে পারে, আমি মা তোমাকে বিদায় করে দিতে পারি না। শ্বশুর বিদায় করতে পারে, শাশুড়ি বিদায় করতে পারে, স্ত্রী পর্যন্ত বিদায় করে দিতে পারে, আমি মা তোমাকে বিদায় করে দিতে পারি না। মহান রব বুঝি আমার দোয়া কবুল করেছেন, আমিও তো মহান রবের কাছে বলতেছি আল্লাহ আমার সন্তানটাকে ফিরাইয়া দাও না, আমার আল্লাহ বুঝি আমার দোয়া কবুল করেছেন। ও বাবা সকলে বিদায় করলেও
আমি মা বিদায় করতে পারি না। তুমি তো জানো না আমি তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছি। কত গভীর রজনীতে যখন পেটে আমার ছিলে আমি মা ঘুমাই না, সকলে ঘুমাই, আমি মা ঘুমাই না। আমি তোমাকে বহন করেছি। ও বাবা, এই পৃথিবীর জমিনে আগমন হওয়ার সময় কি পরিমাণ আমি মায়ের কষ্ট হয়েছে, শুধু তা না, কত গভীর রজনীতে প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, আমি মা তোমাকে দূরে ফেলে দেই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাও লক্ষ্য করে দেখুন। এজন্যই মহান আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। কথা বলেন ঠিক কিনা? উত্তম আচরণ করতে হবে তো আমার ভাইরা। উত্তম আচরণটা আটু কিভাবে করব আমার ভাইরা? আমরা যখন ছোট ছিলাম মা বাবা আমাদেরকে বালাখানা খাওয়াইছে কিনা? কথা বলেন না? মা বাবা যখন এখন বুড়া হয়ে গিয়েছে, সামর্থ্য অনুযায়ী মা বাবাকে বালাখানা মিষ্টি জাতীয় ভালো কিছু এনে দিবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন অনেকেই অসুস্থ হয়ে প্রস্রাব পায়খানা করে। কথা বলেন ঠিক কিনা? আমরা মা বাবার সেবা করি না? মা বাবা আমরা ছোট ছিলাম প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন, আর এখন মা বাবা যেহেতু বুড়া হয়ে গেছেন, মা বাবার প্রস্রাব পায়খানা সন্তানেরা পরিষ্কার করার দরকার আছে না নাই? হ্যাঁ, যদি করতে পারি তাহলে এটা হবে উত্তম ব্যবহার, উত্তম আচরণ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মহান আল্লাহ হাদিস শরীফে নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। লক্ষ্য করে দেখেন যেইভাবে মহান আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করো না, ইবাদতি করো না, যেইভাবে মালিকের গোলামি করা মৃত্যুর আগ পর্যন্ত ফরজ। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সেবা করাও মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের উপর ফরজ। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বি করিম যাদের মা বাবা আছে আমরা কদর করব, মা বাবার সাথে ভালো ব্যবহার করব, আর যারা চলে গিয়েছেন মা বাবার জন্য বেশি বেশি করে দান সদকা করব, মা বাবার কবরের পাশে যাব, কবর জিয়ারত করব। মহান আল্লাহ রব্বুল আলামিন দেখবেন আপনার মা বাবাকে কবরের ভিতরে ভালো রাখবেন, শান্তি দিবেন। যেই কথাগুলো বললাম মহান রব্বি করিম আপনাদের সুস্বাস্থ্য জীবন কামনা করে আমি আমার বয়ান এখানেই সমাপ্ত করলাম।